গাইবান্ধা জেলায় সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়তে পারে। এক মাসে সরকারিভাবে 553 মেট্রিক টন চাল সংগ্রহ করা হলেও সংগ্রহ করা হয়নি ধান। কারণ সরকারি দামের চেয়ে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ধান। এতে কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে উৎসাহী নয়। ফলে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলায় ১৭ নভেম্বর থেকে সরকারিভাবে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আমন ধানের দাম ধরা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা, চালের দর ধরা হয়েছে ৪৭ টাকা। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৫৫৩ মেট্রিক টন চাল, কিন্তু কেনা যায়নি ধান। কারণ স্থানীয় বাজারে বস্তাপ্রতি দাম ১.৫ থেকে ২০০ টাকা বেশি হওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান দিচ্ছে না কৃষকরা। সরকারি রেট থেকে বাজারে ধানের দাম বেশি, এজন্য আমরা বাজারে ধান দিচ্ছি। আর ওখানে গেলে ধানের মনে করেন শুকাতে হয়, অনেক দিতেও অনেক টাকা পয়সা ভেজাল হয়ে যায়। লোকাল রেটে সবচেয়ে বেশি পাই আমরা, সরকারি রেট কম। আর যখন আমরা ধানটা গোডাউনে নিয়ে যাই তখন বলে যে ধান শুকনো নয়, আমাদেরকে ফেরত দেয়। সরকারি গোডাউনে ধান দিতে অনেক ঝামেলা, অত ঝামেলা পোয়াতে তো আমার ওডি পর্যন্ত পৌঁছিতে 4 দিন লাগবে সময়। ধান ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের দাম বেশি, আর বিক্রি করলে নগদ টাকাও পাওয়া যায়। তাই কৃষকরা খোলা বাজারেই ধান বিক্রি করে দিচ্ছে। ধানের আমদানি কম হওয়ার কারণ হচ্ছে দাম যেটা পাচ্ছে কৃষক, তাতেও কৃষক সন্তুষ্টজনক না। 1300 1350 ধান কিনবে লাগছে এখানে, আর বিক্রি করে বেড়াচ্ছি চেকুনটা 1400 টাকায় বিক্রি করে বেড়াচ্ছি। এটা শেরপুর নওগাঁ এলএডি বিক্রি করে বেড়াচ্ছি আর কি। এখন তো সরকারি গুদামে মাল দিয়ে তো এখন পত্তা হচ্ছে না। 1320-30 টাকা দাম দিলে আমাদের খরচ দিয়ে আমাদের টাকা উঠবে না। তাহলে আমরা এখানে ভালো দাম পাইতেছি, এই জন্য আমরা মনে করেন লোকালে ধান বেচা কিনা করতেছি। জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন এবছর ধানের ফলন ভালো, আর ধান চাল সংগ্রহের জন্য প্রচারণাও চলছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের আশাও তাদের। গাইবান্ধা একটি সারপ্লাস এরিয়া, এখানে ধানের উৎপাদন ভালো। সেক্ষেত্রে আমরা যে পরিমাণ চালের লক্ষ্যমাত্রা, ধান এবং চালের লক্ষ্যমাত্রা বেশি, আমরা আশা করি শতভাগ ক্রয় সম্পন্ন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সরকারিভাবে ধান সংগ্রহ না হওয়ায় মিল মালিকদের সিন্ডিকেট ও গুদাম কর্মকর্তাদের গাফিলতিকে দুষলেন ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।